আজকে যে রায়টা উনি চিফ জাস্টিস শুনেছেন, ওইটা পূর্ণাঙ্গ রায় হওয়ার পরে যখন ফাইনাল হবে তখন আমরা রায় দেখে সিদ্ধান্ত নিব আমরা রিভিউতে যাব কিনা। এটা এখন কিছু বলা যাবে না, রায় দেখে আমরা সিদ্ধান্ত নিব রিভিউ করার মতো কিছু আছে কিনা বা রিভিউ যাবে কিনা রাষ্ট্রপক্ষ, আমরা তখন সিদ্ধান্ত দেবো না। যেসব গ্রাউন্ড ছিল আমাদের তো আমরা সাইড করেছিলাম, ওই গ্রাউন্ডটা ডিসকার্ড করে দিয়েছে। গ্রাউন্ড তো ছিল যে 161 স্টেটমেন্ট করা হয়েছিল এবং সেখানে 439 যেটা হয়েছিল যে ফার্দার ইনকোয়ারি করা যাবে না, কিন্তু এটা আমরা দেখিয়েছি যে ফার্দার ইনকোয়ারি কোনো বান নাই, করা যেতে পারে। এফিডেভিশন এটা ডিসকার্ড করে দিয়েছে, না এইভাবে ফার্দার ইনকোয়ারি করা যাবে না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আর যেটা করেছে, যেটা 164 স্টেটমেন্টে বিশেষ করেই কিন্তু রায়টা দেওয়া হয়েছিল ট্রায়াল কোর্টে। 164 61 জন আসামি সাক্ষী এক্সামিন করার পরে 4 বছর পরে সেকেন্ড টাইম আবার একটা 164 টাইপিং করে বাকি আসামিদেরকে তারেক রহমান এবং অন্য নেতাদেরকে ইমপ্লিমেন্ট করেছে। এইটা তারা বিশ্বাস করে নাই। এবং সেই যে যা 164 যেটা করা হয়েছিল এটাতে কিন্তু মানে ভলান্টারি ছিল না, তাকে অনেক টর্চারিং করার পরে করা হয়েছিল। এটাও তারা বিশ্বাস করছে যে এটা ঠিক করেনি। আর 342 আপনারা জানেন যে আসামি পক্ষ শেষে ট্রায়ালের শেষে 342-তে জিজ্ঞেস করে যে আপনার বক্তব্য কী। এটা করার সুযোগ তাকে দেওয়া হয়নি, এর আগেই তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এইটা কোর্ট বলছে না, এটা হয় নাই, ঠিক করা নাই। হ্যাঁ, আমরা সিদ্ধান্ত পরে নিব যে আমরা রিভিউতে যাবো কিনা। রিভিউ যদি করার মতো থাকে স্টেট যাবে রিভিউ করবে, এটা লাস্ট স্টেজ আর কি। রিভিউ তো আর পড়াতে কিছু নাই।